নমস্কার বন্ধুরা, পুট ইয়োর হেড অন মাই শোল্ডারের ১৬তম পর্বের গল্পে তোমাদের সব্বাইকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি লিন জিকুনের ম্যানেজার তাকে তার ব্যবহারের জন্য তীব্রভাবে তিরস্কার করছিলেন। ডিরেক্টরের সাথে তার রূঢ় ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। আর ঠিক তখনই তিনি একটি এমন সত্যি প্রকাশ করেন যা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মোমোর কানে আসে। ম্যানেজার বলেন, মোমো অর্থাৎ যে মেয়েটিকে নিয়ে এত কিছু, সে আসলে কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভ নয়, শুধুমাত্র একজন ট্রেনি। এই কথাটা মোমোর আত্মসম্মানে গিয়ে লাগে। একজন ট্রেনি হওয়া কি কোনো অপরাধ? রাগে আর অপমানে তার মুখটা লাল হয়ে ওঠে। অন্যদিকে গুই আই তার একাকী ফ্ল্যাটে বসেছিল। তার মনটা ভীষণ খারাপ, কারণ মোমো তার থেকে অনেক দূরে। তার চোখ বারবার ফোনের স্ক্রিনে আটকে যাচ্ছিল মোমোর একটা মেসেজের অপেক্ষায়। একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল, আর সে একাই লাঞ্চ সারছিল। শুটিং স্পটে তখন লাঞ্চ ব্রেক। মোমো নিজের খাবার নিয়ে বসার জন্য একটা জায়গা খুঁজছিল। হঠাৎ তার চোখ পড়ে একটা ইকুইপমেন্ট বক্সের ওপর। যেই সে ওখানে বসতে যাবে, লিন জিকুন তাকে বাধা দেয়। সে মোমোকে বোঝায় যে এটা বসার জায়গা নয়, এখানে বসাটা রুলসের বাইরে। তবে পরক্ষণেই তার ব্যবহার বদলে যায়, আর সে মোমোকে নিজের কাছে বসতে বলে। একসাথে লাঞ্চ করতে করতে তাদের মধ্যে একটা বন্ধুত্বের শুরু হয়। লাঞ্চের পর শুটিং আবার শুরু হতেই মোমোর ফোন বেজে ওঠে। সবার কাছে ক্ষমা চেয়ে সে বাইরে আসে আর দেখে গুই আই অনেকক্ষণ আগে তাকে মেসেজ করেছে। সে সাথে সাথে রিপ্লাই করে। মোমোর মেসেজ পেয়ে গুই আইয়ের মুখে এক রাশ হাসি ফুটে ওঠে। সে মোমোকে লেখে, তোমার যদি কিছু দরকার হয় যা তুমি বাড়িতে ফেলে এসেছো, আমি পৌঁছে দিয়ে যেতে পারি। এই সুযোগটা মোমো হাতছাড়া করে না। সে মজা করে বলে তার ডেস্কের ওপর একটা খাম আছে, সেটা যদি গুই আই এনে দিতে পারে। গুইয়াই এই সামান্য অনুরোধকে ভীষণ গুরুত্ব দেয়, আর সত্যি সত্যি সেই খামটি নিয়ে সোজা শুটিং লোকেশনে চলে আসে। সেখানে আসতেই লিন জিকুনের ম্যানেজারের চোখ তার ওপর আটকে যায়। গুইয়াইয়ের ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং তাকে নিজের কার্ড দিয়ে আর্টিস্ট হওয়ার প্রস্তাব দেন। কিন্তু গুইয়াইয়ের সেদিকে কোনো নজরই ছিল না, কারণ তার চোখ তখন খুঁজছিল শুধু মোমোকে। কিছুক্ষণ পর মোমো বাইরে আসতেই দুজনের দেখা হয়। একে অপরের দিকে তাকিয়ে তাদের মুখে যে মিষ্টি হাসিটা ফুটে ওঠে, তা ছিল দেখার মতো। মোমো যখন ক্লান্তিতে একটা বেঞ্চে ঘুমিয়ে পড়েছিল, গুইয়াই খুব সাবধানে তার মাথাটা নিজের কাঁধে রাখে আর বলে, 10 মিনিটের জন্য ঘুমিয়ে নাও। এই ছোট্ট মুহূর্তটা মোমোর মন ছুঁয়ে যায়। ঘুম ভাঙার পর তার গাল লজ্জায় লাল হয়ে ওঠে। এরই মধ্যে মোমোকে আবার কাজের জন্য ডেকে পাঠানো হয়। সে ভেতরে গিয়ে দেখে লিন জিকুনের জন্য আনা কোটটা সাইজে ছোট হচ্ছে। মোমোর মাথায় তখন একটা বুদ্ধি খেলে যায়। সে দৌড়ে বাইরে এসে গুইয়াইয়ের থেকে তার কোটটা চেয়ে নেয়। লিন জিকুন সেই কোটটা পরতেই তা তাকে পারফেক্টলি ফিট করে। দূর থেকে গুইয়াই দেখে তার কোট পরে লিন জিকুন ক্যামেরার সামনে পোজ দিচ্ছে, আর সে নিজে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। তার মুখে ফুটে ওঠে এক রাশ অভিমান আর ঈর্ষা। এরপর লিন জিকুন যখন মোমোর আনা খামটা দেখে, সেভাবে মোমো তার অটোগ্রাফ চায়। মোমো বারবার বারণ করার সত্ত্বেও সে জোর করে অটোগ্রাফ দিয়ে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে গুইয়াইয়ের রাগ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে তার আর মোমোর মধ্যে তৃতীয় কেউ এসে পড়ছে। শুটিং শেষে যখন মোমো গুইয়াইকে তার কোট ফেরত দেয়, তখন লিন জিকুন এসে মোমোর সাথে বন্ধুত্ব করে এবং তার উইচ্যাট আইডি নেয়। তাদের হাসি খুশিভাবে কথা বলতে দেখে গুইয়াইয়ের জেলাসি আর চাপা থাকে না। সে সোজা মোমোর কাছে গিয়ে বলে, চলো আমরা ডেটে যাই। গুইয়াই মোমোকে নিয়ে যায় একটা শপিং মলে। মোমো অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে শপিং মলে কেন নিয়ে এলে? আমার তো মনে হচ্ছিল তুমি আমাকে লাইব্রেরি বা সায়েন্স সেন্টারে নিয়ে যাবে। গুইয়াই হেসে উত্তর দেয়, আমি অনলাইনে রিসার্চ করে দেখেছি এটা ডেটিংয়ের জন্য খুব ভালো জায়গা। এরপর তারা পৌঁছায় একটা বাচ্চাদের প্লে জোনে, যা ছিল রং বেরঙের বলে ভর্তি। সেখানে ঢোকার জন্য একটা বাচ্চার প্রয়োজন ছিল। গুইয়াই এক আন্টির অনুমতি নিয়ে তার বাচ্চাটিকে সাথে নেয়, আর তারপর সেই বলের সমুদ্রে নেমে মোমো আর গুইয়াই নিজেরাও যেন বাচ্চা হয়ে যায়। খেলার ছলে একটা বড় বলের ধাক্কায় গুইয়াই নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সোজা গিয়ে পড়ে মোমোর ওপর। আর সেই মুহূর্তে অজান্তেই তাদের ঠোঁট একে অপরকে ছুঁয়ে যায়। দুজনেই স্তব্ধ হয়ে যায়, তাদের হৃৎস্পন্দন বেড়ে যায়। তাদের এই মিষ্টি ডেট শেষ হওয়ার পর যখন তারা বাড়ি ফেরে, তখন তাদের সব প্ল্যানে জল ঢেলে দেয় ওয়াংশান। সে আগে থেকেই তাদের অপেক্ষা করছিল। গুইয়াইয়ের মোমোর সাথে একান্তে হরর মুভি দেখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে হতাশ হয়ে নিজের ঘরে চলে যায়, আর মোমো আটকা পড়ে ওয়াংশানের সাথে। ওয়াংশান ফুপেইকে নিয়ে তার দুঃখের কাহিনী শোনাতে শুরু করে, আর মোমো বাধ্য হয়ে সবটা শুনতে থাকে। গুইয়াইয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তার বহু প্রতীক্ষিত মুহূর্তটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এভাবেই একরাশ অভিমান, ভালোবাসা আর জেলেসির মধ্যে দিয়ে শেষ হয় এই এপিসোড। দেখা হবে পরের ভিডিওতে।
নতুন কোনো গল্প নিয়ে।